গাড়ি চুরি করে, হ্যাঁ? বল, তোকে এখন বেঁধে থাকবা, কালকে তোকে চেয়ারম্যানে বিচার করবো। আশিক, তো আমাদের কি জন্য ডেকেছো বলো। চেয়ারম্যান সাহেব, আমি আমার দোকান গুছাচ্ছি, সেই সময় হঠাৎ একটা শব্দ পেলাম। আমি ভাবলাম যে কি হলো, বাড়িতে দেখি এই দুটো চোর আর মোটর সাইকেলের তালা ভেঙে মোটর সাইকেল চুরি করে চলে যাচ্ছে। আমি আপনাদের কাছে একটা সঠিক বিচার চাচ্ছি। চেয়ারম্যান চাচা, এই চোরের জন্য আমাদের পুরো গ্রামটাই অতিষ্ঠ। আমার গোয়াল থেকে গরু চুরি করে বিক্রি করে ফেলতেছে। এই দুই চোরের জুতোর বেলা গলায় দিয়ে মাথা টাক করে চুন কালি মাকে সারা গ্রাম ঘুরোতে হবে। না মেম্বার সাহেব, ওকে এই বিচার হবে না। এই বিচার করলে ওরা আবার চুরি করতে পারে। ওকে আমাদের হাতে ছেড়ে দেন, ওকে বাড়িয়ে মেরে ফেল দেবো। আচ্ছা, তোমরা বসো। ইসলামে চোরের শাস্তি কি এবং বিধান কি? ও পিয়াস, তুমি এসেছো? তোমার যে কাজে পাঠাইছিলাম ওদের খবরটা কি? জি চেয়ারম্যান সাহেব, আমি এই দুইজনের খোঁজ নিছি। আনোয়ার ভাই, তার বাড়ি চাল নেই, ডাল নেই, তার 3-4টে সন্তান, তার বাড়ি খাবার দাবার কিচ্ছু নেই, খাবারের অভাবে সে চুরি করেছে পেটের দায়ে। আর বাবুল ভাইয়েরও খোঁজ নিছি। এই বাবুল ভাই হচ্ছে বাড়ি চাল ডাল সব আছে, তার অভাব নেই, সে লোভে পড়ে চুরি করেছে। আনোয়ারের তাহলে বাড়ি চাল ডাল কোনো কিছু নেই, সে পেটের দায়ে চুরি করতে বাধ্য হয়েছে। আচ্ছা, ওর 1 মাসের সংসারের যাবতীয় খরচ আমি দেব। বাবুল, বাবুল তো শখের চোর, ওর সবকিছু আছে, তবে ও লোভের জন্য চুরি করে। ইসলামের বিচারে, ইসলামিক আইন অনুসারে ওর শাস্তি হাত কেটে দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। শিমুল, পিয়াস, তোমরা আর হাত কাটার ব্যবস্থা করো, যাও। বন্ধু, ওই দেখ ওই বাবুল চোরটা যাচ্ছে। বন্ধু, চেয়ারম্যান সাহেব যদি ওর হাতটা না কাটতো তাহলে মনে হয় ভালো হইতো রে। ও দেখলি খুব মায়া লাগে রে। লজ্জায় সমাজে মুখই দেখাতে পারে না বেচারা। আরে পাগল, তুই কি কথা বলি? ওর হাত কেটে খারাপ হয়েছে? ওর হাত কেটে তো আজকে ভালো হয়েছে। আমাদের গ্রামে আজ 1টা বছর ধরে কোনো চুরিদারি হয় না, আর এই চুরি করার দুঃসাহসও আজ পর্যন্ত দেখায়নি। এই জন্য ইসলাম এই চুরির ব্যাপারে এত কঠিন। কুরআনের আইন দিয়ে বিচার করে যদি চোরের হাত কেটে দেওয়া হয় তাহলে চোর চুরির আগে 10 বার ভাববে। এজন্য কুরআনের আইনই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।